পল্লব, আপনি এখানে? ওদিকে আমি আপনাকে খুঁজে বেড়াচ্ছি। চলুন চলুন, অরিন্দমের সঙ্গে আলাপ করে দেবো, চলুন। আসলে আমি ঠিক খেয়াল করিনি, এত লোক তো। কার সঙ্গে আলাপ করতে হবে? মিস্টার অরিন্দম সেন। পল্লব, আপনাকে তো টেন্স দেখাচ্ছে কেন? সামথিং রং? না না, তেমন কিছু না আসলে। ইলিনা। হ্যাঁ, ইরিনাকে তো দেখছি না। আর মিস্টার কুনাল ব্যানার্জিও তো বেরিয়ে গেলেন বোধহয়। তো ওরা কি একসঙ্গে বেরিয়ে গেলেন দুজন? আপনাকে কিছু প্রশ্ন করার ছিল। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই হ্যাঁ, নিশ্চয়ই। 1 মিনিট আসছি। ম্যাডাম, আপনাকে একটা লাস্ট প্রশ্ন। আপনি পল্লব গাঙ্গুলিকে ছিলেন কিভাবে, বা ওনার শিল্পের খুঁজই বা পেলেন কি করে? আসলে জাস্ট সেকেন্ড। ওকে। হ্যাঁ অরিন্দম, আপনাকে তো হলে দেখছি না। ওয়্যার আর ইউ? হ্যাঁ, আই এম সো সরি। অ্যাকচুয়ালি আপনাকে না বলে আমি এক্সিবিশন থেকে বেরিয়ে এলাম, আমাকে বেরিয়ে আসতে বলো আর কি। ও, আপনি বেরিয়ে গেছেন? আমি অ্যাকচুয়ালি পল্লবকেই ডাকতে গেছিলাম। না না, ইটস ওকে, ওর সঙ্গে পরে না হয় আমি আলাপ করে নেবো। অ্যাকচুয়ালি আমার এক আত্মীয় খুব অসুস্থ হয়ে পড়েছেন, কিছু করার নেই আর কি। এনিওয়ে, আমি পরে কন্ট্যাক্ট করে নেবো, ওকে? নো নো, ইটস পারফেক্টলি অল রাইট। আমি না হয় পল্লবের সাথে অন্য কোনো সময় আপনার আলাপ করিয়ে দেবো। ইউ জাস্ট প্লিজ টেক কেয়ার। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, রাখছি। স্ট্রোকের মাধ্যমে বুঝিয়ে দিতে। তো দেখবেন খুব বোল্ড স্ট্রোক, মানে তুলির টানগুলো খুব বোল্ড। এখানে জীবন যুদ্ধে আমরা যাতে জয়ী হতে পারি সেই আশাটা রয়েছে। আপনাকে যেটা বলছি।
এক্সিবিশন হল ছেড়ে ওভাবে চলে এলে কেন? আমার ওখানে দাঁড়িয়ে থাকার কোনো অর্থ ছিল না, তোমরা ব্যস্ত ছিলে। তোমরা? কি বলতে চাইছো কি তুমি? কেন? পরিষ্কার করেই তো বলছি। তুমি, তোমার বান্ধবী, প্রেসের সবাই সবাই ব্যস্তভাবে কথা বলছিলে, আমি ওখানে বোকার মতো দাঁড়িয়েছিলাম। তাই হয়তো ভিড় না বাড়িয়ে চলে এলাম। বাহ, আশ্চর্য কথা বলছো তো তুমি। তুমি আমার স্ত্রী। ওখানে আমার একটা প্রদর্শনী চলছিল, সবাই আমাকে প্রশ্ন করছিল, আমি তার উত্তর দিচ্ছিলাম, আর তুমি তুমি না একদিন চেয়েছিলে আমার নাম হোক, সুনাম হোক, খ্যাতি হোক। আর যখন সেগুলো আমার জীবনে সত্যি হলো, তখন তোমার মনে হলো যে তুমি ওখানে একা বোকার মতো দাঁড়িয়েছিলে। বাহ, তোমার একবারও মনে হলো না তুমি ওখান থেকে চলে এলে আমার সম্মানহানি হতে পারে? তোমাকে অসম্মান করার জন্য আমি ওখান থেকে চলে আসিনি পল্লব। আমার অভিমানের কথা তুমি কোনোদিনও বুঝতে পারোনি, চাওনি। ইলিনা, তোমার তোমার দুঃখ বিলাস কোনো দিন যাবে না ইলিনা। কিছু না কিছু নিয়ে তোমার কষ্ট হতেই থাকবে, আর আমি। থাক না পল্লব, তোমার এক্সিবিশন এত ভালোভাবে হলো, তুমি ঠিক যেমনটা চেয়েছিলে তেমনটাই হলো, দাদাও এসেছিল। সুতরাং শুধু শুধু এসব চিন্তা করার কি দরকার? ইলিনা, আমি তোমাকে। হ্যাঁ, কঙ্কনা। ডিস্টার্ব করলাম? না না, একদমই নয়। আমি আর ইলিনা তো আপনাকে নিয়েই কথা বলছিলাম। আমার ছবির এক্সিবিশন হলো, এত সুখ্যাতি হলো, সবই তো আপনার জন্যই। না, আমার এসব শুনতে একদম ভালো লাগছে না। ইলিনা কি বললো বলুন? আপনার যে এত নাম যশ, তাতে নিশ্চয়ই ভীষণ খুশি। ওর এত দিনের স্বপ্ন এইবার সফল হতে চলেছে। হ্যাঁ হ্যাঁ, খুবই খুশি হয়েছে ও। কথা বলবেন? না, থাক, এত রাত্রিরে ওকে শুধু একটা কথা বলে দেবেন। ওকে আমার ভীষণ ভালো লেগেছে। ওকে দেখে আমার মনে হচ্ছে খুব যত্ন করে আঁকা আপনারই একটা ছবি। রাখছি। গুড নাইট। গুড নাইট। ইলিনা, কঙ্কনা তোমার খুব প্রশংসা করছিল। হঠাৎ করে আমার প্রশংসা? কি দরকার? তোমাকে নিয়ে মেতে আছি তাই থাকুক না, আমাকে নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই।
না হলে তোমার এই ছেলে মানুষের নিয়ে ভাবনা চিন্তা করার মতো সময় আমার নেই, আমার দায়ও নেই। কুনাল, তোমার সঙ্গে আমার একটা কথা রয়েছে। ঠিক আছে বলে ফেলো, কিন্তু আমার হাতে কিন্তু বেশি সময় নেই। আমি এই বাড়িতে একটা যজ্ঞ করতে চাই, মানে তোমার ভালোর জন্যই। কোনো দরকার নেই, এই যোগ্য ফোগ্যে আমি বিশ্বাস করি না। যজ্ঞ এ বাড়িতে হবেই। আমি এর মধ্যে গিয়ে পল্লবদার ইলিনাকে বলে আসবো, আমার মামার বাড়িতে গিয়েও বলে আসবো। তোমার যাদের যাদের বলার তুমি বলে আসবে। এ বাড়িতে একটা বড় করে ভালো করে যজ্ঞ হবে। বেশ, কোনো কথাই তো শুনবে না, যা ইচ্ছে তাই করো, ওকে? হরি 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 শান্ত রাখ, হরি হরি শান্ত রাখ। তোমারই সঙ্গে দুটো কথা ছিল বাবা কুনাল, পিছু ডাকবে না। দুটো কথা ছিল, বড় দুঃখের কথা। বাড়িতে এত বড় হোমযজ্ঞ হচ্ছে, অথচ আমার মেয়েটা বাড়িতে আসতে পারবে না। কে বলো তোমার মেয়ে আসতে পারবে না? কি করে আসবে বাবা? বিবাহিতা মেয়ে, তাকে যদি নেমন্তন্ন না করা হয় সে আসবেটা কি করে? ওমা, সে আবার কি কথা? বাড়ির মেয়ে আসবে, তার জন্য আমার আলাদা করে নেমন্তন্ন করতে হবে কেন? আর তাতে যদি সে আসতে না চায়, আসবে না। দেখেছো দেখেছো বাবা কুনাল বাবা, দেখেছো কিরকম টেরা বেঁকা কথাগুলো বলে? দেখেছো? এত কথা বলার কি আছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। আর 5 জনকে যখন বাড়িতে ডাকা হবে তখন আকাঙ্ক্ষায় আসবে না কেন? আমি নিজে গিয়ে ওকে বলে আসবো। আহা, তোমার বিচারের কোনো তুলনা নেই গো। ওহো, এতক্ষণ আমার বুকের ভেতরটা না কই মাছের মতো খাবি খাচ্ছিল, ছটফট 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 করছিল। আহারে আহারে। ও পিসি, পিসি, এবার তোমার মন ভালো হয়েছে তো? আর তো তোমার মেয়ের আসার কোনো বাধা নেই, আছে তো ভালো? কুনাল, তুমি তাহলে প্রান্তিকদার বাবা মাকেও নিমন্ত্রণ করে এসো, কারণ আমাদের বাড়ির যোগে ওনাদেরও নিমন্ত্রণ করা আমাদের উচিত, তাই না? আচ্ছা, তোমার কি কর্কট রাশি? হ্যাঁ, সব ব্যাপারে দেখি খটর 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 করো। সব ব্যাপারে একটা কথা বলা চাই। ওভাবে বলো না, ওভাবে বলো না, ও তো ঠিক কথাই বলেছে। এসেছেন সর্বঘটের কাটালি কলা। তুমি কেন বোঝো না? আমরা সবাই চাই আকাঙ্ক্ষা তার স্বামী শ্বশুরবাড়ি নিয়ে সুখে থাকুক, ভালো থাকুক, চাই আমরা। ছাড়ো তো দিদি, ওদের ব্যাপারে কথা বলার কোনো প্রয়োজন নেই। তার থেকে বরং আমরা যজ্ঞের ব্যাপারে আলোচনা করি, এখনো অনেক কাজ বাকি আছে। সেই ভালো। এখানে দাঁড়িয়ে থাকলে তো আবার কথার মারপ্যাঁচ শুরু হয়ে যাবে। ভাল লাগে না সব সময় অত কথার খেলা। আচ্ছা ছাড়ো এসব কথা। আমি বলছি যা যা লিস্ট দেওয়ার আমাকে আজকে রাতের মধ্যে দিয়ে দিও, আমি কালকে সকালে ফোন করব। পরে কিন্তু আমি চেঞ্জ করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, ওই তো কাকে কাকে বলতে হবে, কি কি আনতে হবে, আমি অলরেডি লিস্ট বানাচ্ছি। আমি আজকে রাতের মধ্যেই তোমায় দিয়ে দিতে পারবো। দিদি চলো, অনেক কাজ বাকি আছে। হরি হরি শান্ত রাখ। এতদিন আমার ধারণা ছিল আমিই বোধহয় এ বাড়িতে বয়োজ্যেষ্ঠ। আজ দেখছি আমার কোনো মূল্যই নেই, আমার কথার কোনো দাম নেই। পিসিমা, অযথা কথা বাড়াবেন না। পায়ে পা দিয়ে ঝগড়া করা আমার অভ্যেস নয়। আচ্ছা তোমরা থামবে? সকালে
এমনি আমি বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ শোনো, তুমি একদম কোনো রকম টেনশন করো না, নিশ্চিন্তে অফিসে যাও। আমি যখন যোগ্যের দায়িত্ব নিয়েছি সব কিছু আমি সামলে নেব। সাবধানে যেও। দিদি দিদি চলো, অনেক কাজ বাকি। দুর্গা দুর্গা বা হ্যাঁ চলো, আমি আছি তোমার সঙ্গে। শোনো না, কুণাল এখন অফিসে বেরিয়ে গেলে এবার আমরা নিশ্চিন্তে বসে ভালো করে সবকিছু আজকের মধ্যে করে ফেলতে হবে। চলো চলো চলো। চল চল।